আসসালামু আলাইকুম। আমি সোনা রহমান স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোনা রহমানে। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আর আজকে ভ্লগে শেয়ার করতে যাচ্ছি কক্সবাজারের ডে 2 বলা যায় লাস্ট ডে। সকাল সকাল ঘুম থেকে উঠি চলে আসলাম নাস্তা করার জন্য। আজকে কিন্তু সোলাইমানের বাবাও সাথে আসছে নাস্তা করার জন্য। কক্সবাজার আসার পরে আমরা যে হোটেলে উঠেছি ওনাদের ব্রেকফাস্ট আইটেমে কোল্ড মিল্ক ছিল, যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, নাস্তা শেষ করে ওই মিল্কটা নিয়ে আর চা নিয়ে বসে পড়েছি। আমার মতো আপনারাও কি করেন? এক কাপ চায়ের মধ্যে 3 প্যাকেট লিকার। সবসময় আমি চায়ের লিকার বেশি খেতে পছন্দ করি, তাই আমি 3টা লিকার নিয়ে নিয়েছি। চা খাওয়া শেষ করে এরপরে আপনাদের সাথে শেয়ার করব যে আজকের প্ল্যানিং আমাদের কি কি ছিল, আমরা কোথায় যাব। খাওয়া দাওয়া শেষ করে মনে হলো একটা জবা ফুল আমার কানের পিছনে না গুজলে। যদিও আমি ফুল ছিঁড়াটা মোটেও পছন্দ করি না, আমার মনে হয় গাছের ফুল গাছের সুন্দর, হাতে নয়। তবে আজকে খুব করে ইচ্ছে করছিল যে আমার এই হলুদ ড্রেসের সাথে লাল একটা জবা ফুল হলে বেশ সুন্দর লাগবে। আর সেই ইচ্ছে থেকেই ফুলটা ছিঁড়েছি। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসি সিপাল বিচ রিসোর্টে। এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই মিলে সুইমিং করব। আর আমরা যে হোটেলে উঠেছিলাম সেখান থেকে এই রিসোর্টে আসতে মাত্র কয়েক মিনিট লেগেছিল। আসার সময় তেমন কোনো ভিডিও করা হয়নি। এই তো দেখেন ওনাদের সুইমিং এরিয়াটা এত বড় ছিল, জাস্ট অনেক সুন্দর ছিল। এই এরিয়াটা ছিল বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব সুইটেবল ভাবে এনজয় করতে পারবে। এখানে পানির উচ্চতা ততটাও বেশি ছিল না। আসার পরে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গিয়েছি। সবকিছুই সুন্দরভাবে হয়েছিল আলহামদুলিল্লাহ। তবে অনেক বেশি রোদ ছিল আর অনেক বেশি গরম ছিল। রিসোর্টের ভিতরে ঢোকার পরে ওনাদের পরিবেশটা জাস্ট অসাধারণ ছিল। খুবই বড় একটা রিসোর্ট ছিল, খুব সুন্দর ছিল। আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন যে রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল। যদিও আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি, তবে চেষ্টা করেছি আর কি। ঢোকার পরে এইদিকে সোলাইমানের বাবা ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এইদিকে লকার আছে, আমরা চাইলে আমাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে রাখতে পারি। প্রয়োজনীয় জিনিসপত্র রেখে একটু চেঞ্জ হয়ে নিয়েছি। আর অলরেডি কিন্তু আমরা একটা সুইমিং পুলে নেমেছিলাম, এখন আমরা আরেকটাতে যাচ্ছি। আর এইদিকে খালামণি সুলতানকে নিয়ে যাচ্ছিল আর ক্যামেরার মধ্যে একটু হাইও দিয়ে দিচ্ছিল। এদিকে সুলতানের বাবা সুলতানকে সুইমিং এ নামাচ্ছিল, বাট সুলতান অনেক বেশি কান্না করতেছিল আর অনেক বেশি ভয় পাচ্ছিল। জানি না কেন ও এত বেশি ভয় পাচ্ছিল, তবে ও যেহেতু পছন্দ করছিল না, যার কারণে ওকে আর বেশিক্ষণ ভিজেনি, সাথে সাথে তুলে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আর এই তো আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম অনেক আগে। আর রিসোর্টে আসার পর এইখান থেকে আমি আরো একটা জবা ফুল ছিঁড়েছি। আই নো যে আমি এটা একদমই ঠিক করিনি, তবে আসলে আবেগের বশে করে ফেলছি, বিবেক কাজ করেনি, যেটা এখন কাজ করতেছে। যাই হোক, আমরা আরো একটা পাশে চলে আসলাম। এইখানে তো খুব সুন্দর ঢেউ হচ্ছিল, যেটা কিনা মাশাআল্লাহ বারাকাল্লাহ সুলাইমান অনেক বেশি এনজয় করছিল। এখানে আবার মোটামুটি মানুষজনও ছিল, তবে আমরা একদম একটা পাশে সাইড হয়েছিলাম। আর বাচ্চাগুলো অনেক বেশি এনজয় করেছে মাশাআল্লাহ। এখানে মিউজিক বাজতেছিল, যার কারণে আমি অরিজিনাল সাউন্ডটা শেয়ার করতে পারছি না, তবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক বেশি মজা করেছিলাম। ভিডিওটি যারা এখনো পর্যন্ত কন্টিনিউ করছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটিকেও ফলো করে রাখবেন। আর যারা কাজটা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আর সুলাইমানের বাবা প্রায় 6 তলার উপর থেকে স্লাইড করেছি, এখানে অনেক বেশি এনজয় করেছি। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু হোটেলেও চলে আসছি, এর মধ্যে আর কোনো ভিডিও করা হয়। হোটেলে আসার পরে আমরা লাঞ্চ করার জন্য রুমে খাবার অর্ডার করে দিয়েছিলাম। শুধু আমরা না, বাকি যারা ছিল তারাও সবাই রুমে খাবার খেয়েছিল। যেহেতু এটা আমাদের লাস্ট ডে ছিল কক্সবাজারে, আমরা টাইম নষ্ট করতে চাচ্ছিলাম না, খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাচ্ছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ করতে আমি সুলাইমান সুলতানের জন্য একটু নুডলস সিদ্ধ করে নিব, যাতে করে গাড়িতে আমি ওদেরকে খাবার খাইয়ে দিতে পারি। আমি কিভাবে হোটেলের মধ্যে নুডলস সিদ্ধ করেছি সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি নেক্সট কোনো ভিডিওতে সেটাও শেয়ার করে দিব। কথা বলতে বলতে আমি কিন্তু ওদের খাবারটা রেডি করে নিয়েছি।
আমরাও রেডি হয়ে অলরেডি বের হয়ে গিয়েছি। আমাদের চেক আউটের সময় হোটেলের লোকগুলো খুব সুন্দর করে আমাদের ব্যাগ ট্যাগ গুলো মানে নিয়ে যাচ্ছিল গাড়িতে। বিদায় জিনিসটা আসলে কখনোই সুন্দর না। কক্সবাজার থেকে আসার সময় আমার ভীষণ মন খারাপ লাগছিল, বারবার যেন মনে হচ্ছিল ইস আরো কিছুদিন থেকে যেতে পারলে হয়তো আরো বেশি ভালো লাগতো। যেহেতু ব্যস্ত জীবন, চাইলেও সময় সুযোগ বের করা যায় না, তাই আর থাকারও অপশন নেই। এই তো চলে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত বাস, যেই বাসে কিনা আমরা ঢাকা টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু কক্সবাজার, কক্সবাজার টু ঢাকা সবগুলো জার্নি করলাম আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে আমরা বাসে উঠে যাব। বাসে ওঠার কিছুক্ষণের মধ্যে এই ঘটনা ঘটেছে। সুলাইমান শুয়েই সাথে সাথে ঘুমিয়ে গিয়েছে। সাথে ছিল মনিকাপুর মেয়ে, এই বেচারিও বসে বসে ঘুমিয়ে গিয়েছিল। ওরা যে সবসময় এত ভালোভাবে ঘুমায় এটা কিন্তু মোটেও না। বাচ্চাগুলা কেউই দুপুরবেলা ঘুমাতে পারেনি, যার কারণে ওরা অনেক বেশি টায়ার্ড ছিল। একমাত্র এই কারণে গাড়িতে ওঠার পরেই ওরা ঘুমিয়ে যায়। ওদের দুইজনকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে আমি চিল মুড়ে চিপস খাচ্ছিলাম, আর আমার নবাব তো আরেক সিটে বসেছিল। চিপস খাওয়া শেষ করতেই শাহজাদিকে আমার কাছে নিয়ে এনে ওর সাথে কিছুক্ষণ দুষ্টু মিষ্টি করে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। বেশ কিছুক্ষণ পরে সেও ঘুমিয়ে যায়, মাশাআল্লাহ বারাকাল্লাহ। তারপরে আর কি বাচ্চা কাচ্চা তিনজনকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিজেও ঘুমিয়ে যাই। বাবুরা যেহেতু 8টার মধ্যে ঘুমিয়ে গিয়েছিল, যার কারণে ওরা 3টার দিকে উঠে গিয়েছিল। ওরা যেহেতু ডিনারও করে ঘুমায়নি, ওদের ক্ষুধাও লেগেছিল। আমি তো আগেই নুডলস রান্না করে নিয়ে এসেছিলাম, সেটাই ওদের দুই ভাইকে খাইয়ে দিচ্ছিলাম, যদিও পুরোটা খাইনি। লাস্টের বেশিরভাগটা আমি খেয়ে ফেলেছিলাম। সুলতান তো নুডলস খাচ্ছিল আর বাইরে দেখতেছিল। ও হয়তো বা চিন্তা করতেছে যে রাতের বেলা গাড়ি দিয়ে কোথায় যাচ্ছি। এইদিকে একটু ব্রেকও দিয়েছিল, যেখানে কিনা সুলাইমানের বাবা নেমেছিল। আমিও নেমেছিলাম, বাট আমার নামার সময়টা ভিডিও করা হয়নি। আর সুলাইমানের বাবা আমার জন্য বার্গার নিয়ে আসছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম। খাবার খাওয়া শেষ করে একটু রেস্ট করছিলাম, আর এরপরে চলে আসলো বিদায়ের সময়। আমি আর সবার সাথে মুন্সিগঞ্জ পর্যন্ত যাব না, আমি ঢাকাতেই থেকে যাব। বিদায় বিষয়টা আসলে অনেক বেশি কষ্টের, আর এই সময়টাতে আমি আম্মু দুইজনই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। বাট হাতে ফোনটা ভিডিও অন করা ছিল, যার কারণে ভিডিওগুলো ক্যাপচার হয়েছে। এদিকে আমার ছোট্ট ছেলেটা, যে কিনা কিছুই বোঝে না, সেও হয়তো বা বুঝতে পারছিল যে সে তার নানুকে বিদায় দিতে যাচ্ছে, যার কারণে ও আমাদের কারো কাছে আসতে যাচ্ছিল না, না ওর বাবার কাছে না আমার কাছে। একটা সময় তো আমি জোর করে নিয়ে নিলাম আম্মুর কাছে, কারণ অনেক বেশি লেট হয়ে যাচ্ছে। বেশি লেট হয়ে গেলে বাস আবার মুন্সিগঞ্জে যেতে চাইবে না, সেক্ষেত্রে ভাইয়াদের একটু কষ্ট হয়ে যাবে, যার কারণে খুব কষ্ট নিয়ে আম্মুকে বিদায় দিয়ে গাড়িতে উঠে গেলাম। আমরা যেখানে নামবো সেখানে আমাদের গাড়ি অলরেডি এসেছিল। গাড়িতে ওঠার পরে ফার্স্টে আগে তন্নি আপুকে নামাবো, এরপরে আমরা চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। কথা বলতে বলতে আপুকে বিদায় দেওয়ার সময় চলে আসলো। আপুকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে এরপরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার কাছাকাছি। আস্তে আস্তে অলরেডি ভোরের আলো ফুটে গিয়েছে, যেটা হয়তো বা আপনারা বাইরে দেখে বুঝতে পারতেছেন, তবে পরিবেশটা অনেক ছিমছাম ছিল। কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।